দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মোহাইমিনুল অপু। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। অপু, দগ্ধ ফায়ার ফাইটারদের শারীরিক অবস্থা কেমন জানাবেন এবং তাদের চিকিৎসা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? তাদের শারীরিক অবস্থা আসলে কতটা গুরুতর? প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিলেন। তখন তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটে যে 4 জন ফায়ার ফাইটার ভর্তি রয়েছেন তাদের ভিতরে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ তাদের 90 ভাগের বেশি কিন্তু তাদের শরীর দগ্ধ হয়েছে, এমনটা কিন্তু তিনি বলেছেন। তাদেরকে এইচডিইউতে কিন্তু রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি যেটি বলেছেন যে আগামীকাল সকাল 10টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসবেন তাদের দেখতে। তখন তাদের একটি মেডিকেল যে বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড বসবেন, তারপরে তাদের পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি সম্পর্কে জানাবেন। তার আগে যিনি বলেছেন যে 2 জন ফায়ার ফাইটার তাদের শরীরের যে 90 ভাগের বেশি দগ্ধ হয়েছেন, তাদের একজন হচ্ছেন শামীম হোসেন। কিছুক্ষণ আগে তার পরিবারের তার স্ত্রী এসেছিলেন এবং সাথে তার 3 সন্তানকেও আমরা দেখতে পেয়েছি, যাদের বয়স 12 বছরের। 3 জনের বয়সই কিন্তু 12 বছরের নিচে। এবং তার আগে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন তিনি এসে পরিদর্শন করেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে ফায়ার সার্ভিস থেকে যত ধরনের সহযোগিতা দরকার তাদেরকে কিন্তু সেই সহযোগিতা করা হবে। পাশাপাশি দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবেন, যদি প্রয়োজন হয় সেটি থেকে সরকার থেকে তাদের সহযোগিতা করবেন, এমনটা কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। পাশাপাশি ঢাকা মেডিকেলে একজন দোকানদার তিনি কিন্তু দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। তার শরীরে কিন্তু 95 অংশ পুড়ে গিয়েছে। তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন ঢাকা মেডিকেলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এই গাজীপুরের টঙ্গীতে যে রাসায়নিক কারখানা যেটিতে আগুনের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সেই আগুন নিভাতে চেষ্টা করেন সেই সময়ে কিন্তু বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং বিস্ফোরণ যখন ঘটে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু কয়েকটি ভিডিও দেখেছি যে ধোঁয়ার ভিতর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বের হয়ে আসছিলেন। তারপর তারা যখন তাদের অন্য সহকর্মী যারা রয়েছেন তাদেরকে দ্রুত ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন এবং আসার পরে কিন্তু তাদের এখানে চিকিৎসা চলছে, এইচডিইউতে তাদের চিকিৎসা চলছে। তাদের ভিতরে 2 জনের যে শারীরিক অবস্থা 90 ভাগের বেশি পুড়ে গিয়েছেন এবং একজন 42 ভাগ পুড়েছে এবং অন্য আরেকজন যিনি ভর্তি রয়েছেন তার কিন্তু 5 ভাগ তিনি দগ্ধ হয়েছেন। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের তাদের সহকর্মী এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের প্রধান তারা কিন্তু এখানে রয়েছেন, সার্বিক খোঁজখবর নিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে এবং তাদের যে মেডিকেল বোর্ড গঠন করা হবে তার পরবর্তীতে তাদের চিকিৎসা কার্যক্রম কিন্তু পরবর্তীতে গণমাধ্যম এবং দেশবাসীকে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে মোহাইমিনুল অপু আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে 4 ফায়ার ফাইটার সহ 5 জন আহত হয়েছেন। এই মুহূর্তে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।